চালু করা হোক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে মরু পান করে নিয়ে বেলালকে বুকের উপরে পাথর চাপ দিল, বলেন আল্লাহু আকবার। হযরত বেলালকে যখন পাথর চাপ দেওয়া হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বুক বন্ধ হয়ে গেছে। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, বেলাল রে, তোর বুকের উপরে পাথর চাপ দিয়েছি, আমি জানি পাথর চাপ দিলে নবীর নাম কালেমা পড়তে পারবি না। কান লাগায়া আবু জেহেলের উত্তরসূরিরা কাফের মুশরিকরা বেলালের কাছে কান লাগায়া দেখে হযরত বেলাল বুকের উপরে পাথর থাকার কারণে কথা বলতে পারে না, কিন্তু তার জিহ্বা দিয়ে জবান দিয়ে আহাদ আহাদ আসে, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সে কি মানার মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সে কি মানার মানুষ নাই। কোরআনের তেলাওয়াত আছে আগের মতো। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল আর ওমরের মতো মানুষ আর সাহাবী নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের তেলাওয়াত আগের মতো আছে না নাই? কিন্তু বেলাল আর ওমরের মতো মানার মতো কোনো সাহাবী নাই। হযরত বেলালের জবান থেকে আহাদ আহাদ শব্দ এসে যায়। আবু জেহেল ডাকতে বলে, বেলালকে পাথর চাপতে হবে না, দ্বিতীয় নাম্বার কর্মসূচি চালু করো। কি নাম্বার? দ্বিতীয় নাম্বার কর্মসূচি। আবু জেহেল দেখলেন সারা মক্কা মদিনার সমস্ত মহিলারা ইসলাম কবুল করতেছেন। পৃথিবীর জমিনে প্রথম শহীদ মহিলা হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন আল্লাহু আকবার। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল ডাকতে বলতেছে, সুমাইয়া, ইসলাম ছেড়ে দাও। সুমাইয়া বললেন, ইসলাম ছাড়তে পারবো না, জীবন দিয়ে দিব। আবু জেহেল চলে গেলেন আম্মার বিন ইয়াসিরের কাছে, ডাক বললেন, আম্মার ইয়াসির, ইসলাম ছেড়ে দাও, তোমার মা তো ছাড়ে না। আম্মার ডাক দিয়ে বলে, জীবন দিয়ে দেব, তবু ইসলাম ছাড়তে পারবো না। সাহাবীদের জীবনী কত কঠিন ছিল। আজকে আমরা এই দুনিয়ার জামানায় মসজিদ কত সুন্দর পেয়েছি, নামাজের জায়গা কত সুন্দর পেয়েছি, আজান কত সুন্দর হয়েছে, কিন্তু সেই দিনের মতো যদি এত নির্যাতন এত জুলুম যদি থাকতো, আজকে মুসলমান এই কবরস্থানের মাহফিল শুধু নয়, মুসলমান আজকে ঘর থেকে বাইরে হতো না। কথা বলেন ঠিক কিনা? যদি নির্যাতন থাকতো, ঘর থেকে বাইরে আসতো না। আজকে মুসলমান এত নিম্ন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সেই দিন যখন হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল ডাক দিয়ে বললেন, আম্মার রে, কালেমা ছেড়ে দাও। আম্মার বলতেছে, কালেমা ছাড়তে পারবো না। আবু জেহেল বললেন, আবার কর্মসূচি চালু হয়ে যাবে, শুরু করে দিলাম। হযরত আম্মার বিন ইয়াসিরকে এক পায়ে রশি বাঁধলেন, আরেক পায়ে রশি বেঁধে দিলেন। এক পায়ের রশির উট এইদিকে ছেড়ে দিলেন, আরেক পায়ের রশির উট এইদিকে ছেড়ে দিলেন। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন, বিশ্ব নবীর পথ অনুসরণ করেছেন। আম্মার কালেমা ছাড়বে না। এই কালেমা না ছাড়ার কারণে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখান দিয়ে ফাটতে ফাটতে দ্বিখণ্ডিত হয়েছে। তবু আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে কালেমা বন্ধ হয় নাই। তিনি সর্বদাই পড়তেছেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরো জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আম্মার বিন ইয়াসির সিঁড়ে দুভাগ হয়ে গেল, তবুও কালেমা ছাড়ল না। আবু জেহেল ডাকতে বললেন, আমি প্রথমে পাথর চাপা দিলাম, তবুও কালেমা ছাড়ে না। দুভাগ করে দিলাম, কালেমা ছাড়লো না। তৃতীয় নাম্বার কর্মসূচি, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেওয়া হলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে
আবু জেহেল সুমাইয়াকে যখন প্রস্তাব দিলেন, বললেন আমার মতো হাজার সুমাইয়া যদি আজকে শহীদ হয়ে যায় তবুও বিশ্বনবীর কালেমা ছাড়বো না। আমার স্বামী সন্তান যেইভাবে শহীদ হয়ে গেছে আবু জেহেল রে, আমি সুমাইয়া ওই রূপ শহীদের পেয়ালা আমি পান করতে চাই। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল দেখল আমার কর্মসূচি হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে পল্লব নিক্ষেপ করে তাকে দুনিয়ার বুকে শহীদ করে দেওয়া হলো। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত মর্যাদা দিয়েছেন। ইসলামের প্রথম শহীদ মহিলা হলেন হযরত সুমাইয়া। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বললেন যে কি লাভ হলো, তাও তো কালেমা ছাড়ে না, মারলাম, ছিঁড়ে দুভাগ করে দিলাম, বল্লম মেরে দিলাম, তবুও কালেমা ছাড়লো না। 4 নাম্বার কর্মসূচি হলো ডাক দাও হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাব্বাবকে ডাকা হলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, কর্মকার কামারের কাজ করে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল খাব্বাবকে কামারের কর্মকারের হাপের উপরে শোয়া দিলেন। হযরতে খাব্বাব আগুন শুধু উঠতেছে, আগুন দিয়ে পিঠ জ্বলছে জ্বলছে, খাব্বাবের চর্বি রক্ত দিয়ে আগুন বন্ধ হয়ে গেছে, তবুও খাব্বাব কালেমা ছাড়ে না। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল প্রস্তাব দেয়, খাব্বাব রে এমন কষ্ট করা লাগবে না, এত তোমাকে শ্রম দেওয়া লাগবে না, আমি তোমাকে সম্পত্তি দিব, সম্মান দিব, নেতাগিরি দিব, বিশ্বনবীর কালেমা ছেড়ে দাও। খাব্বাবের হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের মুখে থুতু মেরে দিয়ে বলে, আবু জেহেল রে, যেই খাব্বাব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ঘর ছেড়ে দিয়েছে, যেই খাব্বাব বিশ্বনবীর জন্য কর্মকারের কাজ করি চাচার অংশ থেকে তাও ছেড়ে দিয়েছি, আজকে সেই খাব্বাব নিজের জীবনের জন্য নয়, হাজার খাব্বাব যদি শহীদ হয়ে যায় তবুও খাব্বাব ইসলাম থেকে ত্যাগ করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাই ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিম। বলেন আল্লাহু আকবার। হযরতে খাব্বাব ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এত সহ্য করা যায় না, স্টিম রোলার চালায় দেয়, আগুনের উপরে পেট দিয়ে দেয়, এত সহ্য করা যাবে না, মাতা নাসরুল্লাহ, আমাদের কি সাহায্য আসবে না? আল্লাহ ডাক দিয়ে বলে, খাব্বাব রে, বিশ্বনবীর সেই তায়েফের ময়দান তো তুমি দেখো নাই, বদরের যুদ্ধ তো দেখো নাই, খাব্বাব মুসলমানের এই সামান্য সময়, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ সাহায্য তিনি নিকটে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য কোথায়? আমি যতই বড় নেতা হই, আল্লাহ যদি চায় আল্লাহর উপরে কেউ কিছু করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাহায্য মুসলমানের কাছে অতি নিকটে। আল্লাহ তাআলা চাইলে এখন তিনি মুসলমানদেরকে বিজয় দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই যখন নির্যাতন জুলুম যখন চলতেছিলেন, সঙ্গে সঙ্গে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরাতে হামিম সেজদার 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, বান্দারে, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা মুখ দিয়ে স্বীকার করবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার কি, জোরে বল, আল্লাহ আমাদের কি, ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, যারা মুখ দিয়ে স্বীকার করবে আল্লাহ আমার রব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য সব। বলেন সুবহানাল্লাহ।
সুম্মাস্তাকামু তাতানাজ্জালু, যারা ইস্তেকামাত থাকবে রব বলার পরে, যারা আল্লাহ আমার রব বলার পরে ইস্তেকামাত থাকবে, সুম্মাস্তাকামু, যারা অটল থাকবে, অবিচল থাকবে, যে আল্লাহ আমার রব, এক প্যাকেট বিড়ির কারণে এদিক সেদিকও হবে না। কথা বলেন ঠিক কিনা? এরকম পাকা মুসল্লি আছে না নাই? একটা চা একটা বিড়ি, আল্লাহ আমার রব, এই কথা স্বীকার করে না, এদিক সেদিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব এই কথা যারা স্বীকার করবে, সুম্মাস্তাকামু, যারা অটল থাকবে, এদের জন্য পুরস্কার কি? আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। দুইটা পুরস্কার আমি আল্লাহ তাআলা দান করব। কয়টা পুরস্কার? জোরে কোন কয়টা? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ ফেরেশতা নিযুক্ত করবেন দুনিয়াতে। বলেন সুবহানাল্লাহ। যখন মওতের সময় হয়ে যাবে, কবরের বাসিন্দা হওয়ার যখন সময় এসে যাবে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত সুম্মাস্তাকামু, অটল থেকেছে, অবিচল থেকেছে, আল্লাহ আমার রব, এই কথার প্রতি যারা স্বীকার করেছে, আল্লাহ তাআলা বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি দুনিয়ার জামানায় মওতের আগে তাদের জন্য ফেরেশতা নিযুক্ত করব। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা এসে ডাকতে বলবে, বান্দা তুমি স্বীকার করেছো, সুম্মাস্তাকামু, অটল থেকেছো, এই যেটা কি দেখতেছো, মওতের বিছানা থেকে বান্দা ডাকতে বলবে, এটা তো জান্নাত। বলেন আল্লাহু আকবার। বলবে এটা কি? জান্নাত। কই জান্নাত তুমি দেখেছো? বলতেছে হ্যাঁ, আপনার কাছে এরকম একটা ছবি দেখাবে। মওতের বিছানায় যখন আপনি শুয়ে থাকবেন, আল্লাহ বলবে সুম্মাস্তাকামু, যারা অবিচল থেকেছে, অটল থেকেছে, এদের কাছে তাতানাজ্জালু, নাজিল হবে ফেরেশতাই দুনিয়াতে মওতের বিছানায়। বলেন সুবহানাল্লাহ। এরকম ছবি দেখায় বলবে, এটা কি দেখেছো? বলবে হ্যাঁ, এটা জান্নাত, এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাকতে বলবে দুইটা পুরস্কার। মওতের বিছানায় বান্দাকে ডাকতে বলবে, আল্লাহ তাখাফু, বলেন আল্লাহু আকবার, তোমার ভয় নাই, চিন্তা নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা করা লাগবে না, তোমার কোনো পেরেশান নাই। বলেন আল্লাহু আকবার। মওতের সময় যখন এইরকম খবর পাওয়া যায়, দুনিয়ার কোনো কিছুর দরকার নাই, আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠায় দিয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বলেন আল্লাহু আকবার। এই সুসংবাদ যখন দেওয়া হবে, সময় তো উপস্থিতি, এই যে আল্লাহ আমার রব, এই কথা আমাদেরকে মনে প্রাণে স্বীকার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে আমার রব, এই রবের গুণ, রবের স্বীকার, রবের শুকরিয়া আমাদের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ডাকতে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি তাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিব, আর যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার কি? জোরে কোন আল্লাহ আমার কি? রব। যারা দুনিয়ায় নেতাগিরি করেন, যারা দুনিয়ায় বড় পদ নিয়ে বসে আছেন, একদিন জানতে হবে আমাকে সেই মালিকের কাছে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি উদাহরণ দিই, বক্তৃতার মাঝে মাঝে এরকম, আপনারা ঘুড়ি দেখেছেন, ঘুড়ি আকাশে ওড়ে, দেখছেন আপনারা? এই এলাকাতেও আছে। ঘুড়ি কয়েক প্রকারের থাকে। এক প্রকারের ঘুড়ি দেখবেন নেজালা, দুই পাশে নেজ, একে কি বলে? কুয়ারা, বিশাল বড়। এই ঘুড়িগুলো যখন আকাশে উঠতে থাকে, আর এই শিবপুর এলাকার ছেড়ে পেলে সুতাও ছাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? ঘুড়ি চিন্তা করে, এত বড় বিশাল জায়গা, ও আকাশে ওঠার পরে 100 তলা 200 তলা বিশাল বড় বড় গাছ, বিশাল বড় বড় বাঁশ, এগুলো যখন থাকে, ঘুড়ি চিন্তা করে কি জানে?
বলে গাছ গোছালি আমার নিচে, বিল্ডিং গুলা আমার নিচে, সব কিছু আমার নিচে, আমি আছি উপরে। কথা বলেন ঠিক না? এই ঘড়ি চিন্তা করতে করতে উপরে উঠে যায়, কিন্তু ঘড়ি তো জানে না যে পরের দিন বা ওই দিনই আবার এই শিবপুরে ছেলে পেলে আবার সুতা ধরে টেনে নিচে নামাবে। কথা বলেন ঠিক না? যখন সন্ধ্যা পর্যন্ত উঠতে থাকে ঘুড়ি আকাশে উড়ে, বলে গাছ গোছালি সব কিছু আমার নিচে, বিল্ডিং গুলো আমার, মোবাইলের বড় বড় টাওয়ার গুলো আমার নিচে, আমি আছি কোথায়? উপরে, গিয়ারে আছি আমি। এই ঘুড়ি উঠতে উঠতে গিয়ারে উঠে যায়। যখন পরের দিন ওই দিন বিকাল বেলা যখন নামায় দেয়, আস্তে আস্তে রশি টানে। এখন ঘুড়ি চিন্তা করে কে রে টানে, কে এমন করে টান মারে? ঘুড়ি তখন চিন্তা করে সর্বনাশ, এই শিবপুর এলাকার ছেলে পেলে যদি আমাকে একবার টেনে নিচে নামাইতে পারে 1 বছরের জন্য ফাঁসি দিবে। কথা বলেন ঠিক কিনা? 1 বছরের ফাঁসি কি মানে যে আবার 1 বছর ওই দিনে শেষ হইতে পারে উড়ানো, নামায় নিয়ে সে দেওয়ালের সাথে পেরাক মেরে আটকা রেখে দেয় যে 1 বছরের ফাঁসি। ঘুড়ি নামতে চায় না। কথা বলে, ঘুড়ি নামতে চায়? নামতে চায় না, শুধু উঠতে থাকে। এখন যখন সুতা যখন টান দেয়, এই টানতে টানতে ঘুড়ি দেখবেন চ করে যে বাঁশের মধ্যে ঢুকে, আছে না নাই? তাল গাছের মধ্যে যায়, বাঁশের মধ্যে যায়, বিল্ডিং এর উপর মাথা ঠুকায় দেয়, বলে নিচে নামবো না তুমি যতই টান। যখন কাছে আসে ঘুড়ি, এই আসার সময় যখন এই শিবপুরে ছেলেবেলে টানতেই থাকে, টানতে টানতে ঘুড়ি বলে এতক্ষণ তো অনেক কিছু করলাম, কারেন্টের তারে বাঁধলাম, বাঁশের সাথে বাঁধলাম, উপায় হলো না, এবার নিচে যখন নামতেই হবে, আমি নামবো না। এরকম একটা ঘাই মেরে যে উপর ঠাস করে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমি যত বড়ই লাফালাফি করি, যত বড়ই না হই, একদিন আপনি উপরে উঠতে থাকেন, কিন্তু এই সুতা কার হাতে? জোরে কোন কার হাতে? আল্লাহ একদিন টেনে নিচে নামাবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যতই গিয়ারে থাকো লাভ নাই। একদিন এই কবরের মাটিতে আসতে হবে, শিবপুর কবরের স্থানে আসতে হবে, কি হবে না? কথা বলেন, এখানে আসতে হবে, লাভ নাই। আল্লাহ আমার কি? রব। আল্লাহ আমার কি? জোরে কোন আল্লাহ আমাদের কি? রব। এই রব সম্পর্কে যখন দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন রব সম্পর্কে 5টি বিশ্লেষণ করেছেন, অনেক অর্থ আছে। কথা বলেন ঠিক কিনা? সামারিজ করা হলো রব মানে কি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার রব মানে বললেন স্রষ্টা। রব মানে কি? স্রষ্টা। আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। বলেন আল্লাহু আকবার। রব মানে কি? স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে রব। এই স্রষ্টার সৃষ্টিটা কেমন? বলেন আল্লাহু আকবার।